অভিনয় করছেন শ্রীমতী পূজা নস্কর এবং মেয়ের চরিত্রে অভিনয় করছে অঙ্কিতা চক্রবর্তী। অঙ্কিতা, মারে দেখ না একটু কে ফোন করেছেন। হ্যাঁ মা, দেখছি। হ্যালো। হ্যাঁ আন্টি। হ্যাঁ হ্যাঁ, মা তো রেডি হচ্ছেন। ও আচ্ছা, ঠিক আছে, আমি মাকে বলে দেবো। আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, মা বাবা সবাই ভালো আছেন। মা আসলে একটু বাবা দুধে আয়রন করছেন তো। ঠিক আছে আন্টি, আমি মাকে জানিয়ে দেবো। জয় গুরু। কিরে মা, কে ফোন করেছিলেন? এই তো বাবা, সোনাই পিসি ফোন করেছিলেন। বলছিল দ্বীপের পর কোথায় সৎসঙ্গে যেতে হবে, তাই মাকে একটু জানাতে। ও, সোনাইদি ফোন করেছিল? সত্যি মেয়েটা ঠাকুরকে এত ভালোবাসে, সবাইকে সব সময় ঠাকুরের সঙ্গে জুড়ে রাখতে চায়। মা, ও মা, ঠাকুর কে গো? কোথায় থাকেন তিনি? শোনো মেয়ের কথা। ওরে, ঠাকুর তো তিনি, যিনি আমাদের সবসময় ঠোকর দিয়ে শেখান। তিনি তো আমাদের একমাত্র আদর্শ, আর তিনি সবসময় আমাদের সঙ্গেই থাকেন। আচ্ছা, আদর্শ কি বাবা? সে কি কোনো ভগবান ওই আকাশে থাকে? না রে মা, আদর্শ তিনি, যিনি আমাদের মানুষ হতে শেখান। ও বাবা, দেখো মা কি বলছে। আমরা তো সবাই মানুষ, তাহলে মানুষ হতে শিখতে হবে কেন? তোমার মা ঠিকই বলেছেন সোনা। আমরা মানুষ হলেও আমাদের মনুষ্যত্ববোধ জাগিয়ে দেন তিনি। তিনি হলেন ম্যান মেকিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ মানুষ তৈরির কারিগর। আর তিনি আমাদের ঠাকুর, আমাদের একমাত্র আদর্শ। তাই নাকি মা? হ্যাঁ রে মা, আর এই আদর্শই তোমার পিতা, আদর্শই তোমার পালক, আদর্শই তোমার স্রষ্টা, আদর্শই তোমার চালক, আদর্শই তোমার প্রিয়তম। জানো মা, আমি যখন পড়তে যাই তখন দেখি ওদের সিংহাসনে কত দেব দেবী, আর আমাদের সিংহাসনে মাত্র 4টে মানুষের ছবি কেন মা? কারণ সব দেবদেবতার সমাহার যখন একই পুরুষোত্তমের মধ্যে লীন থাকেন, তখন তিনি সব দেবদেবীর সমান হয়ে ওঠেন। আর সেই পুরুষোত্তম অর্থাৎ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের ঘর আলো করে বসে আছেন মা। আর তার পাশেই আছেন জগৎ লক্ষ্মী জগৎ জননী শ্রী শ্রী বড় মা। আর ওনাদের বড় ছেলে তথা জ্যেষ্ঠ পুত্র পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা ঠাকুরের ডান দিকে, আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বড় মার বাম দিকে বসে আছে। কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে তো আমি দেওঘরেও দেখেছি। ওই যে তিনি সবাইকে নিয়ে বসে থাকেন, সবাইকে প্রেরণা দেন, ঠাকুরের গল্প বলেন, ঠাকুরের মতো হতে বলেন সবাইকে। হ্যাঁ সোনা, উনি আচরণ সিদ্ধ হয়ে আমাদের শেখান কিভাবে চলতে হয় জীবন পথে, দেখিয়ে দেন জীবনের কঠিন পথে চলার পথে সহজ রাস্তা। কারণ উনি পরম পিতার জীবন্ত প্রতিভূ। সত্যানুসরণে ঠাকুর বলেছেন, পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। আচ্ছা বাবা, ঠাকুর কি আমাদের শুধু নারী নীতি আর সত্যানুসরণ দিয়েছেন? তিনি তো আমাদের 4 লক্ষের ওপর বাণী এবং কয়েক সহস্রের ওপর বই দিয়েছেন মা। এর মধ্যে মেয়েদের জন্য তিনি যে বিশেষ দুটি বই দিয়েছেন তা হলো নারীর পথে ও নারী নীতি। ও আচ্ছা, বাবা যে তাহলে আমাকে সবসময় সেবা দিতে বলেন, ভালো করে কথা বলতে ও কাজ করতে শেখার কথা বলেন, সেগুলি কি সব ঠাকুরের কথা? হ্যাঁ রে মা, তিনিই তো আমাদের নারী নীতি গ্রন্থের 14 নম্বর বাণীতে পরিষ্কার বলেছেন, আদর্শ অনুপ্রাণতা, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় নিষ্ঠতা ও সহানুভূতি ব্যবহারে সম্বর্ধনা, এইগুলিই মহৎ গুণ। হ্যাঁ রে অঙ্কিতা, আমি যে তোকে 8টা বৈশিষ্ট্য শিখিয়েছিলাম, মনে আছে তো? হ্যাঁ। বলতো দেখি মা। জানো মা, বাবা আমাকে বলছিলেন নারীদের 8টা বৈশিষ্ট্যের সম্পর্কে একটা বাণীতে ঠাকুর বলেছেন, মেয়েদের বৈশিষ্ট্যে আছে নিষ্ঠা,
ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজন্ম। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না। ইহা হারাইলে তোমাদের আর কি রইল? এটা তো শ্রী শ্রী ঠাকুর নারী নীতির 5 নম্বর বাণীতেই শিখিয়ে দিয়েছেন। আচ্ছা মা, এই বৈশিষ্ট্যগুলোর মানে কি? বৈশিষ্ট্যগুলোর মানে বলছি, মন দিয়ে শোনো। প্রথমেই আছে নিষ্ঠা। নিষ্ঠা মানেই হলো নিঃশেষে, অর্থাৎ নিয়ত লেগে থাকা। নিষ্ঠা মানে তো সবাই বলে ভক্তি। না মা, ভক্তি তো শ্রদ্ধা থেকে আসে। যার উপর যার যেমন ভক্তি সে তেমন ভাবে গড়ে ওঠে। আর নিষ্ঠা হলো যা পালন করব তা নিয়মিত যথার্থভাবে করে চলতে পারি। তাহলে যে আমি প্রতিদিন ঠাকুর প্রণাম করি, ইষ্টভীতি করি, বাবা মা ও গুরুজনদের প্রণাম করি। হ্যাঁ, ঠিক, একেই বলে নিষ্ঠা। তারপর আসে ধর্ম। ধর্ম মানে হলো ধারণ করা। গুড। হ্যাঁ, এটা আমাকে সেদিন ওই সোনায় পিসে শিখিয়েছিলেন। কিন্তু মা, স্কুলের বন্ধুরা যে বলে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, এগুলো কি? ওরে পাগল, এগুলো মানুষের বানানো এক একটা মত। ঠাকুর তো স্বয়ং নিজে লিখেছেন, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম। এই কথা আমার মতে ভুল, বরং ওগুলি এক একটা মত। তবে অ্যাকচুয়ালি কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। সবকটাই সাধনা বিস্তারের জন্য, মানে সাধনাকে এগিয়ে তোলার জন্য বিশেষ ভাব। তাহলে ধর্ম কি মা? ওই যে সোনাই পিসি তোমাকে যেটা বলেছিল, ধর্ম মানে ধারণ করা। অর্থাৎ তুমি যে পড়াশোনার জন্য হোমওয়ার্ক করো, স্কুলে যাও, এটা তোমার পড়াশোনার ধর্ম। অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, এগুলো সবই এক একটা ধর্ম। ঠাকুর বললেন, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনিই পরম পুরুষ। তাই ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই। হ্যাঁ, মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু ধর্ম এক এবং অদ্বিতীয়। এরপর আছে শুশ্রূষা। হ্যাঁ, শুশ্রূষা অর্থাৎ জানার ইচ্ছা। এই যে তুমি সকল সময় নানা প্রশ্ন করে জেনে নিতে চাও, সবকিছু একেই বলে শুশ্রূষা। জানাকেই তো বেদ বলে, আর অনুভূতি দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। আর সেবা? সেবা মানেই তাই, যা মানুষকে সুস্থ, স্বস্থ, উন্নত ও আনন্দিত করে তোলে। একদমই তাই। আমরা যদি কাউকে সুস্থ, স্বাস্থ্য, উন্নত আর আনন্দিত করে তুলতে না পারি, অথচ শুশ্রূষা আছে, তাহলে সে সেবা কিন্তু অপলাপকেই ডেকে আনে। তারপর? তারপর আছে সাহায্য। আমরা যখন জীবনের প্রারম্ভে আদর্শে অনুপ্রাণিত হয়ে নবদীক্ষার মাধ্যমে শুরু করি জীবনের এই পথ, তখন কিছু সংকল্প গ্রহণ করি। তার মধ্যে এক জায়গায় আছে, এখন থেকেই আমার পারিপার্শ্বিক ইষ্টভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থবাদ ও বাস্তব কর্মে সাহায্য করিয়া তাহাদের আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম। অর্থাৎ আমরা আমার নিজের জীবনের পাশাপাশি পারিপার্শ্বিকের জীবনে মানুষের জীবন বৃদ্ধির পরম উদ্ধাতা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে তো প্রতিষ্ঠা করবই, তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক গুরু ভাইদের আপদে বিপদে যথাসাধ্য কিছু না কিছু দিয়ে সাহায্য করতে বাধ্য থাকলাম। আর এই সাহায্যকেই ঠাকুর মায়েদের এক পরম বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত করেছেন। আর এর পরই আছে সংরক্ষণ। সংরক্ষণ মানেই হলো সম্যকভাবে রক্ষা করা। অর্থাৎ সম্যক মানে সুন্দর সুন্দরভাবে নিজেকে রক্ষা করা, পরিবারকে রক্ষা করা, পরিবেশকে রক্ষা করা। তোমার মা যেমন কত ছোট ছোট জিনিসকে কত গুরুত্ব দিয়ে বাঁচিয়ে রাখে, ওটাই তো সংরক্ষণ। আর ঠিক তারপরেই আসে প্রেরণা। প্রেরণা কি বাবা? প্রেরণা একরকম শক্তি রে মা। আর এই সৃষ্টির যত শক্তি আছে তার একমাত্র উৎস হচ্ছে এই নারী। আর সেই নারী তো সকলের প্রেরণা। কখনো মা রূপে, ভগিনী রূপে, বধূ রূপে, কন্যা রূপে, বৌমা রূপে, তারাই তো পরিবারকে, সমাজকে প্রেরণায়, ভালোবাসায় বেঁধে রাখে সবসময়। তাই তো বিদ্রোহী কবির ভাষায় আমার আজ বলতে ইচ্ছে করে, কোন কালে একা হয়নি গো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। আর এই 8টি বৈশিষ্ট্য
যখন একজন মেয়ের মধ্যে দীপ্ত হয়ে ওঠে তখনই সে প্রকৃত মা হতে পারে। তার মধ্যে সুপ্ত থাকা সুপ্রজনন তখন জাগ্রত হয়ে ওঠে বিধি মাফিক সুবিবাহের দ্বারা, তখন সে নিয়ে আসে সুসন্তান। আর এই হলো মেয়েদের প্রজনন বৈশিষ্ট্য। ঠাকুর আমাদের কত সুন্দরভাবে আটটি বিশেষ বৈশিষ্ট্য আর সুন্দর মহৎগুণের মাধ্যমে জীবনকে পরিপূর্ণ করে তুলেছেন। একদম, ঠাকুর হলেন মানুষের কাঙাল। মানুষের জন্য তার যে আকুল প্রেম, বাঁধ ভাঙা ভালোবাসা আর অসীম করুণা, তা অনুভব না করলে বোঝা যায় না রে মা। অনুভব কি করে করতে হয় বাবা? অনুভব করতে হয়, ভাবতে হয়, তাকে দেওঘরে আচার্য সান্নিধ্য করতে হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত প্রতিভু, সেই অগ্নিমুখ, তিনি যে আছেন আমাদের সামনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব রূপে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর রেখে গেছেন আচার্য পরম্পরা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, আর আমাদের জীবন রথের সারথি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী অভিজ্ঞতার সেই মাধুর্যপূর্ণ লীলা, সে তো দর্শন করলে জীবনকে ধন্য বলে মনে হয়। এ শুধু মনে হওয়া নয় পূজা, আজ আচার্যদেবের আশীর্বাদে, অভিজ্ঞতার প্রেরণায় কত মানুষ ইষ্টমুখী হয়ে উঠেছে। এই তো আমাদের শ্রদ্ধেয় রঞ্জন দাদু, অনুপম দা, প্রশান্ত দা, গোবিন্দ কাকু, সাধন ভাই, কৌশিক দা, কৃষ্ণেন্দ্র কাকু ও আরো অনেকেই, সবাই মিলে মানুষ বাঁচানোর তাগিদে আচার্যদেবকে খুশি করার জন্য ছুটে বেড়াচ্ছেন চারিদিকে, মেতে আছেন তার পর্বে। শুধু দাদারা কেন, আমাদের মায়েদের মধ্যে শ্রদ্ধেয়া জয়া মা, কণিকা মা, সম্পাদি, সোনাই দিদি, সমাশ্রী বুনু, রীতা মা, আলপনা মা, আরো অনেকে কত সক্রিয়ভাবে মেতে থাকেন তার কর্মে। আচ্ছা মা, তুমি বাবা সবাই ডিপিআরপি দাও, সেটি কি কাজ? কি হয় সেখানে? ডিপি ওয়ার্ক মানে হলো দীক্ষাপত্র সমীকরণের কাজ। তার চরণাশ্রিত হওয়া প্রত্যেক মানুষ কেমন আছেন, ঠাকুরের সঙ্গে যুক্ত আছেন কিনা, তাদের সুখ দুঃখ সব কিছু খোঁজ খবর রাখাই ডিপি ওয়ার্কের কাজ। আচ্ছা মা, ঠাকুর তো আমাদের কত কিছু শিখিয়েছেন, কত কিছু বুঝিয়েছেন, তাও চারিদিকে এত ঝগড়া, অশান্তি, আন্দোলন, ঝামেলা কেন হয়? আসলে ঠাকুরের চাওয়া অনুযায়ী হতে হয়, আর সেটাই যখন হয় না, তখন মানুষ প্রবৃত্তির কবলে পড়ে দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, গ্লানি নিয়ে ভুগতে থাকে আজীবন। আর যারা তাকে পেয়েছে, গ্রহণ করেছে নিজেদের জীবনে, পালন করে চলেছে তার বলা কথাগুলো, তারা শান্ত হতে শিখেছে শত সমস্যার মাঝেও। তাই তো তারা আচার্য নির্দেশ শিরে বয়ে মানুষের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে হন্যে হয়ে। ছোট থেকে শুনেছি ঠাকুর একটা সাম্রাজ্য ত্যাগ করে দিতে পারেন, কিন্তু একটা মানুষ ছাড়তে পারেন না। আর তাই আজ বাস্তব কর্মের ভেতর দিয়ে তা আমরা চাক্ষুষ প্রমাণ পাচ্ছি। হ্যাঁ বাবা, আর আমিও ধন্য হয়েছি তোমাদেরকে বাবা মা হিসাবে পেয়ে, আর সর্বোপরি ঠাকুরকে জানতে পেরেছি তোমাদের হাত ধরে। তোমাদের কথা পালন করে চলার জন্য কত মানুষ আমাকে স্নেহ করে, ভালোবাসে। পরম পিতাকে মাথায় নিয়ে যে চলে, তাকে সবাই ভালোবাসে মা। তাকেই খুশি করে ভালোবেসে এগিয়ে চলতে হয় এই জীবনের পথে। যে সবার ভালো করতে পারে, সবাইকে ভালোবাসতে জানে। তাই যদি ভালো চাও, তাহলে সার্থকতায় মুক্ত হয়ে তাকে ভালোবাসো, যিনি সবাইকে ভালোবাসেন।